অজয়ের সঙ্গে তোর ঝগড়া হয়েছে বুঝি? ওর সঙ্গে ঝগড়া করতে আমার বইই গেছে। বুঝি রে বুঝি, বয়সকালেই তো দাদার সঙ্গে আমার কত ঝগড়াই না হয়েছে। থাক সেসব কথা, পাগলাটাকে এবার ঘরমুখো করতে হবে। কাল সকালে অজয়ের সঙ্গে পরামর্শ করে তোর আর অজয়ের বিয়েটা ঝটপট সেরে ফেলবো। ঠাকুমা, ও কথা অজয়কে বলো না ঠাকুমা, আমার মাথার দিব্যি রইল। যদি কখনো বলো তাহলে আমার মরা মুখ দেখবে। এসব তুই কি বলছিস ফুল? হ্যাঁ ঠাকুমা, আমি আমি ওকে বিয়ে করতে চাই না। হায় ভগবান, তোমার লীলা খেলা তুমিই জানো। না, রাজকুমারের মনে আমার জন্য কোন রকম কোন মায়া মমতা নেই। আমার বলে কিনা ফুলকুমারীর খোঁজ নিয়ে আয়। সেদিন বেড়াতের হাতে পড়ে আমার যা হাল হয়েছিল সে কথা ভাবতেই আমার গা হাত পা শিউরে উঠছে। ওরে বাবারে, ফুলকুমারী কোথায় গেলে গো? ও ফুলকুমারী বাবা গো, ওরে আরে কাটা মাটাই সবাই করে গেল। আরে কালা পাহাড়, আরে কোথায় যে যায় না খুঁজা খুঁজা। এই রে শেখ শিয়ালের বাবাটা আবার আসছে। এই কালি আমি খুঁজা খুঁজা মরি, খালি খায় আর ঘুরি বাড়া, খায় আর ঘুরি বাড়া। এখন আমি কি করি আমি এখন কেটে মরি রায়া। আমি খালি খুঁজা, কুত্তার বাচ্চাটা তো এদিকেই আসছে। এখন আমি কি করি? ওরে বাবা রে বাবা রে, এক কাজ করি, এই কমলটা মুড়ি দিয়ে গোড়ার মতো করে এখানেই বসে পড়ি। ওরে বাবা, কপালে কি আছে কে জানে। আরে বাবা রে, ওরে বাবা রে, ওরে কালা পাহাড়, খুঁজা খুঁজা মরি, এখনো পাইতাছি না। দেখো তো আমার পাটা ধইরা গেল নিয়া, ভাল লাগে না। কি সুন্দর মহারাজ আমারে বসানোর লাগে কিন্তু ভালো জায়গা বানাইছে। একটু বই একটু বই। মনে হইতাছে এইখানে সারাদিন বইয়া থাকি। মনে হইতাছে লিনার করলে বইয়া দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি। কোন হালা রে? তুই কোন হালা রে? ও শিয়ালের বাচ্চা, তুই আবার আইছস? শিয়ালের বাচ্চা, এই ধর ধর, এই হালা ধর ধর, শিয়ালের বাচ্চা। রে তোর শিয়ালের বাচ্চা, এই দূর। আরে তোর কমল লইয়া যা রে, কমলটা কমল লইয়া যা। আরে শালা চলাইছে রে শিয়ালের বাচ্চা। সবকিছু আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে। রাজকুমারী, এই প্রেম রাজার মেয়ের বিলাসিতা নয় তো? না বন্ধু, আকাশের সূর্যের আলো যেমন সত্য, তেমনি আমার ভালোবাসাও সত্য। তুমি সূর্য, আমি চাঁদ, তোমার আলোতে আমি আলোকিত। রাজকুমারী, না, আমি তোমার রাধা, অজয়ের রাধা। রাধা, রাজকুমারী রাধা, চমৎকার। তোমাদের প্রেম অমর হোক, অক্ষয় হোক। ফুল তুই? হ্যাঁ, আমি এসেছিলাম তোমাদের মালা পরাতে। আমি ফুল, ও ও আমারও বন্ধু, তোমারও বন্ধু। তাই তো এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে। আমি তোমাদের দুজনকে মালা পরিয়ে ভগবানের কাছে প্রাণ ভরে প্রার্থনা করব।
তোমাদের প্রেম সফল হোক, তোমাদের প্রেম মধুর হোক। তোমাকে বন্ধুরূপে পেয়ে নিজেকে ধন্য মনে করছি ফুল। প্রার্থনা করো যেন আমি চিরকাল তোমার বন্ধু হয়ে থাকতে পারি, জীবনে মরণে। এ কি, তুমি কাঁদছো কেন? কই না তো, ও ও কিছু না। আসলে আসলে কি জানো, তোমাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে না, তাই আমার চোখে খুশির পান দেবেছে। তোমরা দুজনে গল্প করো, আমি চাই। ফুল আর আমি ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, ভীষণ ভালো মেয়ে। চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। চলো। হুজুর হুজুর, কি হয়েছে? কি এত হাঁপাচ্ছ কেন? আমি যে সাথে হাঁপাচ্ছি, এমন একটা ঘটনা ঘটেছে, অথচ না বললেও চলবে না। কি হয়েছে? কি বলছি হুজুর, আপনি যেন খেপে গিয়ে আমাকে আবার চাবুক মারতে শুরু করবেন না হুজুর। ভনিতা না করে কি হয়েছে বলো। আপনার জন্য ফুলকে বাগানে খুঁজতে গিয়ে দেখি বাগানে ফুল নেই, গায়ের ওই রাখাল আমাদের আর আমাদের রাজকুমারী। রাজা, মেয়েরে আমি পিঠের চামড়া তুলে দেবো। এইসব নোংরা মিথ্যা কথা বলা সাহস পেলি করতে। এই তো শুনে আপনি খেপে গেলেন হুজুর। আমাকে চাবুক মারার অধিকার আপনার 100 ভাগ আছে, কিন্তু বিশ্বাস করুন হুজুর, এই ঘটনা দুটো চোখ দিয়ে জল জল করে দেখেছি। এসব আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হয় রাজকুমারী প্রাতঃভ্রমণের নাম করে রোজ সকালে ওই কাকলটার সঙ্গে প্রেম করে। যদি তোর কথা মিথ্যে হয়, তাহলে প্রতিটি চাবুকের ঘা পড়বে তোর পিঠে। আর যদি সত্যি হয়, তাহলে রাখালের বাচ্চাকে এমন শিক্ষা দেব যে কোনো দিনও রাজকুমারী থেকে চোখ তুলে তাকাবে না। কি হয়েছে? গালে হাত দিয়ে বসে আছো কেন? বসে থাকবে নাকি দাঁড়ায় থাকুন? কি ব্যাপার, এত মেজাজ দেখাচ্ছ কেন? কি হয়েছে, কাঁদছো কেন? আমার কালা পাড়া হয়ে গেছে গা। একদিন আমি খালি খালি খোল ভুসি খাওয়াইছি। আগে জানো কালা পাড়া না খাওয়াইয়া ওই খোল ভুসি আমার নিজের পেটের ভিতরে হাত দিতাম। এলাম দুটো মনের কথা বলতে, আর তুমি কিনা হাউতাস করছো। আমি চললাম। আরে আরে দাঁড়াও, শুনুলি না? তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। আই থাকতে মরে গেছি, বুঝলি না? তোমাকে ছাড়া আমার জীবন বাঁচবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।